কেমন আছেন সবাই? ছায়া গল্প নিয়ে হাজির হলাম আজকে। আজকে থাকছে এক দুষ্ট রাখালের গল্প। এক গাঁয়ে ছিল এক রাজা। রাজার বাড়ি রাখাল থাকতো। রাখাল খুব দুষ্ট ছিল, কিন্তু গাঁয়ের লোকের তাকে অনেক ভালোবাসতো, কারণ সে অনেক সুন্দর বাঁশি বাজাতো, গান গাইতো। তার জন্য তাকে সবাই ভালোবাসতো। সে রাখাল মাঠে গরু চড়াইতো। আর যখন গরু চড়াইতো, যেতে যেতে এক বনের ধারে যেত। বনের ধারে গিয়ে গরু চড়াইতো। আর বনের ভিতর ছিল বাঘ, হাতি, ঘোড়া, সিংহ, অনেক কিছু ছিল। হঠাৎ করে একদিন দুষ্ট রাখালের মনে বুদ্ধি এলো যে আজকে গায়ের লোকদের বোকা বানাবো। এই ভেবে চিৎকার করে উঠল, বাঘ বাঘ বাঁচাও, বাঘ এসেছে। এই চিৎকার শুনে গায়ের সব লোকজন লাঠি সোঁটা নিয়ে বের হয়ে এলো রাখালের কাছে, কিন্তু বাঘ দেখতে পেল না। রাখাল বলল, এখানেই তো বাঘ ছিল, চলে গিয়েছে। গ্রামের লোকজন সব আবার চলে গেল গ্রামের ভিতর। এমনি করে 2 দিন 3 দিন পর আবার মনে মনে ফোন দিয়ে আঁকলো, আজকেও বোকা বানাবো গায়ের লোকদের। আবার চিৎকার করতে উঠলো, বাঘ বাঘ বাঁচাও, বাঘ এসেছে, বাঁচাও। গায়ের লোকজন তার চিৎকার শুনে সব ছুটে এসেছে, লাঠি সোঁটা নিয়ে আসলো, কিন্তু কোনো বাঘ দেখতে পেল না। রাখালকে জিজ্ঞেস করলো, কোথায় বাঘ? কিন্তু রাখাল বলল, ছিল তো এখানে, চলে গিয়েছে। গায়ের লোকজন বুঝতে পারলো যে রাখালটা মিথ্যা বলছে আমাদের। এই ভেবে গ্রামের লোকজন সব চলে গেল। আবার কিছুদিন পর মনে হলো রাখালের যে আজকেও দেখি কি হয়। এমনি করতে করতে গরু নিয়ে গেল মাঠে চড়াতে। হঠাৎ করে দেখতে পেল বন থেকে একটি বাঘ চলে এসেছে। তখন রাখাল চিৎকার করে উঠল, সত্যি সত্যি বাঘ চলে এসেছে, বাঁচাও বাঁচাও, বাঘ 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 চলে এসেছে। কিন্তু গায়ের লোক তো বিশ্বাস করছে না, কারণ সে 2 দিনের করেছে কিন্তু বাঘ পায়নি। তাই ভেবে গায়ের লোক আজকে আর কেউ আসে না। কিন্তু বাঘ তো সত্যি চলে এসেছে। সে হাউ মাউ করে কাঁদতে লাগলো, বাঘ বাঘ বাঁচাও বাঁচাও। কিন্তু কোনো লোকজন পেল না। বাঘটি সেই রাখালকে খেয়ে ফেললো সত্যি সত্যি, কিন্তু কোনো মানুষ তাকে বাঁচাতে এলো না। তাই বন্ধুরা, মিথ্যা বলা ঠিক না। 1 দিন 2 দিন মিথ্যা বলেছে, কিন্তু তারপরে দেখুন বিপদ সামনে এসেছে আর তার জীবনটাই দিতে হলো। মিথ্যার জন্য একটা জীবন চলে গেল। বন্ধুরা, তাই বলছি, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা বিপদ ডেকে আনে। বন্ধুরা, আমার গল্প এখানে শেষ করছি। যদি বন্ধুরা গল্পটি ভালো লাগে, সাথে থাকবেন। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আর যদি আপনাদের কোনো গল্প থাকে, লিখে পাঠিয়ে দিন, ইনশাল্লাহ আপনাদের গল্প প্রচার করা হবে। আজকের মতো রাখছি, আল্লাহ হাফেজ।